তো হুজুর, অনেকেই চিন্তা করেন যে আসলে কোন হাঁসটা লাভজনক, কোন হাঁসটা ডিম বেশি দেয়, রোগবালাই কম, ওই ধরনের হাঁসটা তারা নিতে চায়। আমরা গবেষণা করে দেখেছি যে দুইটি হাঁস ডিমের জন্য উদ্বুদ্ধ বেশি। সেটা হচ্ছে খাকি ক্যাম্পল ও জেনডিন। এই দুইটা কি ডিমের জন্য ভালো? হ্যাঁ, এই দুইটা বলি। 500 হাঁস বা 1000 হাঁস পালন করতে কেমন টাকা খরচ, কেমন টাকা আয় করা সম্ভব? আসলে যদি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, হাঁস যেমন আমাদের আমিষের চাহিদা পূরণ করে, হাঁসের মাংস, হাঁসের ডিম, পাশাপাশি কিন্তু আমরা বাড়ির আঙ্গিনায় বা বাড়ির পাশে অল্প পরিমাণে হাঁস পালন করেও আমাদের বাড়তি একটা টাকাও কিন্তু আমরা আয় করতে পারি। অনেকে আছেন যারা বেশি করে হাঁস পালন করে, বিশেষ করে বর্ষাকালে হাঁস পালন করে কিন্তু তারা মোটামুটি বেশ লাভবান, কারণ এখন ডিমের দাম অনেক এবং হাঁসের দামও কিন্তু অনেক। তো অনেকে চান যে আসলে কোন হাঁসটা পালন করা লাভজনক এবং কোন হাঁসটা ভালো ডিম দেয়, খাবার খরচ একটু কম থাকে, সেটা জানতে চান। আপনাদেরকে জানানোর জন্যই আমি চলে আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি মালিক। দেখতে পাচ্ছেন আমার সাথে একজন আলেম, উনি মাদ্রাসা মসজিদ নিয়ে আসেন, পাশাপাশি কিন্তু এটা করে থাকেন। ওনার 35,000 হাঁস রয়েছে, বুঝতে পারতেছেন। সারা বাংলাদেশে কিন্তু বিখ্যাত। ওনারা ডিম থেকে বাচ্চা ফোটান, লাখ লাখ ডিম ওনারা বাচ্চা ফোটান, আমি যতটুকু দেখেছি এর আগে। তো আজকে আপনাদেরকে সেই অভিজ্ঞ মাওলানা সাহেবের থেকে বিস্তারিত জানাবো। আর আপনারা জানেন এই ঠিকানাটা হচ্ছে নেত্রকোনা জেলার মদন থানার কুটুরিকোনা গ্রাম। তো চলুন আমরা হুজুরের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে তো হাঁস দেখতেছি হাজার হাজার হাঁস, ওইদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু হাঁসই দেখতেছি। টোটাল কত হাজার হাঁস আছে? আমাদের গত বছর আমরা উঠাইছি, এই বছর যে আমরা হাঁস উঠাইছি আমাদের 5.5 লক্ষ হাঁস। 5.5 লক্ষ ডিম থেকে বাচ্চা ফোটাইছেন। আপনি তো এখানে দেখেছেন 35,000, কিন্তু আমাদের নেত্রকোনা এলাকার পার্সেন্ট বহুত জায়গাতে আমরা যারা গরিব অসহায়, ওইদিকে 2-250 অঞ্চলের দিকে মানে 400-500 পরিবার আছে আমাদের নেত্রকোনা এই জেলার মধ্যে যারা আপনার গরিব। আমরা কিন্তু তাদেরকেও এই হাঁস দিয়ে কর্মজীবী বানাইছি। আচ্ছা আচ্ছা, তারা মানে ধান চাষ করে, ধান চাষ শেষ হলে তারা হাঁস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জি, ব্যস্ত হয়ে মানে আপনাদের এলাকার দুইটা জিনিসই, ধান চাষ আর হাঁস পালন। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশে যতটুকু আমি জানি এদিক থেকে সব হাঁস ডেলিভারি। জি জি, যারা ডিমের হাঁস নেয় বা বাচ্চা নেয়, সব ধরনের হাঁসই তো আপনাদের দিক থেকে। জি জি, মাশাআল্লাহ। তো হুজুর, অনেকেই চিন্তা করেন যে আসলে কোন হাঁসটা লাভজনক, কোন হাঁসটা ডিম বেশি দেয়, রোগবালাই কম, ওই ধরনের হাঁসটা তারা নিতে চায়। আপনি যদি একটু বলতেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকি। তো আমরা গবেষণা করে দেখেছি, যা আমার হাঁস পালার অভিজ্ঞতায় দীর্ঘ 30 বছর যাবত আমি এইগুলা নিয়ে গবেষণা করি। এখন আপনাকে বললে আপনি অবাক হবেন যে আমরা কিন্তু একজন MBBS ডাক্তার যে ওষুধ দেয়, আমরা কিন্তু এখন আলহামদুলিল্লাহ তাদের চেয়ে অভিজ্ঞ কম না। আর তারা তো আপনার হাসপাতালে থাকে, আর আমরা মাঠে থেকে আমরা মোটামুটি একটা হাঁস বাচ্চা থেকে নিয়ে রানিং ডিম পর্যন্ত কোন কোন ওষুধের প্রয়োজন এবং কখন কোনটা দিতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা পারদর্শ। আচ্ছা, তো আমরা এটি নিয়ে গবেষণা করে, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে হুজুর এই কোন হাঁসটা নিয়ে আপনার খামার করলে লাভবান হবে, আমরা গবেষণা করে দেখেছি যে দুইটি হাঁস ডিমের জন্য উদ্বুদ্ধ বেশি। সেটা হচ্ছে খাকি ক্যাম্পল ও জেনডিন। এই দুইটা কি ডিমের জন্য ভালো? হ্যাঁ, এই দুইটা ডিমের জন্য অনেক ভালো। বছরে আপনার 270 থেকে 320 এরকম ডিম দেয়। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রোগবালাই তো কম মনে হচ্ছে? অনেকটাই কম। এবং হাঁসের সাইজটা মিডিয়াম সাইজ, বেশি বড় না যে খাবার বেশি খাবে। এই হাঁসটা যদি আপনার 2 বছর হয়ে যায় তখন এটার মধ্যে চবরি হয়ে যায় এবং ওজন হয়ে যায়, বড় হয়ে যায়। আর এখন যে হাঁসটা আপনি আমাদের সামনে দেখছেন, আমরা সারা বাংলাদেশে যে হাঁসগুলো আমরা সরবরাহ করব, যারা খামারি তাদের জন্য আমরা যে এখন যে হাঁসগুলো দিয়ে থাকবো, সেই হাঁসগুলো হচ্ছে আপনার ডিমের মুখামুখি। এই হাঁসগুলো আপনার যারা নেবে তারা লাভবান হবে, তাদের জন্য বেশি লাভবান। হ্যাঁ, আমরা 4টে ভ্যাকসিন দিচ্ছি, ডাক প্লেগ 2টা, ডাক কলেরা 2টা। আচ্ছা, আমরা এদিকেও দেখতেছি শুধু হাঁস আর হাঁস। এদিকে হাঁস উঠতেছে। আমরা হাঁসটা লালন পালন পদ্ধতিটা একটু বলবেন। আসলে এগুলা আপনার 2টা পদ্ধতি হইতে পারে। একটা হলো যে আপনার মুক্ত অবস্থায় পালন,
আচ্ছা আচ্ছা। যেটা আপনি আমাদের হাওর অঞ্চল দেখেছেন। পানি বেশি থাকলে হ্যাঁ, আশেপাশে পানি বেশি থাকা বলতে করে অতিরিক্ত পানি তো দিলে তো আবার সরে যাবে। আচ্ছা আচ্ছা। ওই এখন যে পানিটা আছে, যেমন মনে করেন 1 ফুট বা 1.5 ফুট পানি আছে, ওইখানে তো খাবারও পাচ্ছে, শামুক পাচ্ছে, মাছ খেতে পাচ্ছে এবং শাকসবজিও খেতে পাচ্ছে। ঠিক আর এখন যে অবস্থানটা দেখছেন আপনি, সেটা হচ্ছে আবদ্ধ অবস্থা। চতুর্দিকে আপনার জাল দেওয়া হয়েছে, আর ওইখানে কিন্তু আমরা শামুক রেখেছি। আচ্ছা। যদিও দেখছেন বা আমরা ওইখানে শামুক দেখা যাচ্ছে না, কিন্তু ওইখানে পানি হচ্ছে আপনার 2 থেকে 3 ফুট। ওইখানে আমরা শামুকের বস্তা ফেলে দিয়েছি। আচ্ছা আচ্ছা। ছড়াছিটা যে জায়গাটা এরিয়া বড়, তো নিচে শামুক আছে। পাশাপাশি আমরা ওই যে ভুট্টা, ধান এগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি, যাতে আর তাতে আপনার যে হাওরের খরচটা তো যেমন অনেকটা কম হাওরে পারলে, আর যদি আপনি আবদ্ধ অবস্থা পালেন তাহলে শামুকটা যদি হয় তাহলে আরো ভালো। আচ্ছা, তাহলে খরচ। তাছাড়া শাকসবজি যেমন দেখুন আমাদের এখানে কচুরিপনা আছে, সব ধরনের যে কিছু আছে, এগুলো যদি আপনার যে যারা খামার করবে, আমি তাদেরকে বলবো যে শুধু আপনি ফিড আর ধানের মধ্যে থাকবেন না, বরং আপনি শাকসবজিরও একটা প্রস্তুতি নেবেন, যেন কচুরিপনা হইতে পারে বা আপনার পালং শাক হইতে পারে, অথবা আপনার ওই যে এক সময় দেখা যায় যে আপনার ফুলকপি বা পাতাকপির মৌসুম আসে, তখন আপনার পাতাকপিটাও কিন্তু প্রচুর খায়। যেমন মূলার শাকটাও প্রচুর খায়, সহজে পালন করা যায়। হ্যাঁ, সহজে পালন করা যায়। রোগবালাইয়ের ক্ষেত্রে কি বলবেন? আর রোগবালাই আসলে আপনার আমরা কিন্তু আমাদের হাঁসগুলাকে যখন আমরা একদিন থেকে আমরা শুরু করি, ওইখান থেকে কিন্তু আমরা এগুলাকে ভালো একটা ট্রিটমেন্ট দিয়ে নিই। যেমন আপনার প্রথম দিন যখন আমরা বাচ্চাটা আমরা বেডে আনি, বোর্ডিংয়ে আনি, তো এই সময় আপনার ওই যে ওষুধটা লাগে, যেমন লাইসোবিট, তারপরে 2 দিন পরে আপনার 3টা ওষুধ দিতে হয়, যেমন আপনার শেফা-1, মাইক্রোনিট, ওই ধরনের ওষুধ দিয়ে আমরা ওইটাকে উঠাই। তখন আপনার 22 দিন হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা ভ্যাকসিন দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। ডাক প্লেগ, মানে এইগুলোই ওষুধ। হ্যাঁ, এইভাবে আপনি যখন 4টে ভ্যাকসিন শেষ হয়, কৃমিনাশক শেষ হয়, তো ওই ট্রিটমেন্টে দেওয়ার পরে আপনার আর হাঁসের মধ্যে তেমন টেনশন থাকে না। আচ্ছা আচ্ছা, মোটামুটি একটু পালন করা যায় নিরাপদে। জি। যাক, এটা তাহলে ভালো। হুজুর, আমি যদি একটু বলি, 500 হাঁস বা 1000 হাঁস পালন করতে কেমন টাকা খরচ, কেমন টাকা আয় করা সম্ভব? আসলে যদি আমরা যেভাবে বলি, যদি আপনার হাওর অঞ্চল হয়, যেমন বিল বা নদী বা খাল, দেখা যাচ্ছে যে ওইখানে ধান চাষ করা হয়েছিল, মেশিন দিয়ে কাটা হওয়ার পরে কিন্তু অনেকটা দানি নিচে পড়ে যায়। এরপরে আপনার বৈশাখ জ্যৈষ্ঠীতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ওইখান থেকে কিন্তু শামুকও তৈরি হয়। আচ্ছা আচ্ছা। ছোট ছোট মাছও তৈরি হয়। তাছাড়া আপনার শাকসবজি তো আছেই। এখানে তো খরচটা অনেকটা কম। যেমন 1000 হাঁস যদি কেউ পালে, তো আপনার সর্বোচ্চ খরচ হবে আপনার প্রতিদিন যে খরচটা, দেখা যাচ্ছে যে 2টা কর্মচারী, আপনি 2000 হাঁস পারলেন, যদি একটু 2000 হাঁস পারলেন, তো আপনি 2টা কর্মচারী। আচ্ছা, 1000 হাঁস পারলে কেমন? 1000 হাঁস পারলে একটা কর্মচারী। তো 1000 হাঁস যদি আপনি পালেন, তাহলে 1000 হাঁসের জন্য একটা কর্মচারীর খরচ হইতে পারে আপনার 15000 টাকা। যদি মাস হয় তাহলে 500 টাকা ডেইলি খরচ। হ্যাঁ, আর আছে আপনার সামান্য খাদ্যও দিতে হয়। যদি আপনার প্রচুর ডিমের, মনে করেন আপনার যদি 90% ডিম আনতে চান, হ্যাঁ, আপনার 90% ডিম আনতে চান, তাহলে হাওরে খাওয়ার পরেও কিছু খাবার দিবেন, যেটা হালকা ধান, হালকা পিট। যদি আপনি হাঁসটা ওঠার সময় আপনি দিয়ে দেন, রাতের বেলা কিছু ওষুধ আছে, যেমন লাইসোবিট, বিটাজিং, ওইরকম কিছু দিয়ে দিলে আপনার হাঁসটা ডিমের জন্য উদ্বুদ্ধ হয় বেশি। তাতে দেখা যায় 1000 হাঁসের মধ্যে যদি 900 ডিম আসে, তো 900 ডিমের দাম কত? 900 ডিমের দাম বর্তমান বাজারেও আপনার প্রায় 12,000 টাকা হইল হাজার। 12,000 টাকা হাজার। ডিম 900 ডিমের দাম ধরেন, আপনি যদি 9000ই ধরেন, যদি 1000ও ধরেন আর কি, তবুও তো 9000 টাকা। তো 9000 টাকা যদি আপনার প্রতিদিন আসে, আপনার খরচ হবে সর্বোচ্চ, আপনার যদি বিকালবেলা উঠায়, তাহলে আপনার 1000 হাঁসের জন্য ধরেন আপনি 20 কেজি ফিট, 30 কেজি দাম 50 কেজি। আচ্ছা, তো 50 কেজির দাম হচ্ছে আপনার 50 টাকা কেজি হইলে ফিট, তাহলে আপনার 20 কেজি ফিটের দাম 1000 টাকা। ধরেন আপনি 1500 টাকায় ফিট ধরেন, আর আপনার 30 কেজি ধানের দামও আপনি ধরেন 1000 টাকা। 1000 আর হচ্ছে আপনার 1500, তাহলে আপনার 2500, আর কামলা খরচ আছে আপনার 500, তাহলে কত হইলো? 3000 টাকা। ওষুধ খরচ ধরেন আরও 100 টাকা, 3100 টাকা। আরও ধরেন এভরিথিং কিছু খরচ আছে, ধরেন 3500 টাকায় খরচ ধরেন। তো 3500 টাকা যদি আপনি 9000 টাকা থেকে মাইনাস করেন, তাহলে 9,500 টাকা মাইনাস করলে আপনার 5,500 টাকা।
তবুও তো আপনি 5,500 টাকা পাচ্ছেন। মানে দৈনিক যদি 5,000 হয় তো মাসে তো তাহলে মাসে তো আপনি 1.5 লক্ষ টাকা আপনি পাচ্ছেন। যদি আপনি হাঁসের কামারটা একটু লক্ষ্য করে একটু শ্রম দিয়ে আমরা একটু যদি অর্থ মনে কাটায় করেন যে 1.5 লাখ টাকা না, মানে 50,000 টাকা আয় করা সম্ভব তো ইনশাআল্লাহ? 1,000 হাঁস পালন অবশ্যই, করে? জি জি ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা আচ্ছা, মানে সব খরচ বাদ দিয়ে? জি, সব খরচ বাদ দিয়ে। আচ্ছা, মাসে 50,000 টাকা? 50,000 না, মাসে আপনার 1 লক্ষ টাকা থাকবে 1000 হাঁস পাললে। 500 হাঁস পালন করলে 50,000 সম্ভব থাকবে, জি। এই বাংলাদেশে এখন না থাকলে কি চলতে পারবে? আচ্ছা আচ্ছা, মানে হাঁস পালন করে সম্ভব? সম্ভব। আপনি কি চিন্তা করবে যে আসলে ভালো হাঁসটা পাবো কোথায়? আসলে এটাই একটা বিষয়। একটু আগে একজনের ফোন দিয়ে বললো যে ভাই আমি টাকা পাঠাইছিলাম এক লোকের কাছে, হ্যাঁ, আমিও শুনলাম। উনি মেরে দিছে। আমি তারে বললাম যে আপনি বিকাশ নাম্বারে টাকা পাঠাইলেন কেন? আপনি তো আসলে দেখতে হবে লোকটাকে এবং তার প্রতিষ্ঠানটা কি, এই প্রতিষ্ঠানটার মান কোয়ালিটি কি, এবং সে আসলে বাস্তবিক তার হাঁসের কামরা আছে না নাই, এটা কিন্তু আপনি দেখতে হবে। এটা সবচেয়ে ভালো, কারণ তাছাড়া আপনি আমরা একটা ভিডিও ছাড়লাম, এই ভিডিওটা তো আরেকজনে চুরি করে নিয়ে তার নাম্বার দিয়ে ছাড়তে পারে। জি জি জি। এবং 400 টাকার হাঁস বলবে 200 টাকা, জি জি, বলবে বিকাশে টাকা দেন, জি জি জি, টাকা শেষ। আমি ভদ্রলোককে বলছি যে আপনি বিকাশে টাকা দিতে গেলেন কেন? আচ্ছা, আপনি যদি ব্যাংকে দিতেন তাহলে তার নাম, তার ছবি, তার আইডি কার্ড, তার মহল্লা, তার গ্রাম, তার ইউনিয়ন। আমি ভিডিও করতেছি, ওনার নাম হচ্ছে মাওলানা সাইফুল ইসলাম। জি। যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিবেন আপনার নাম থাকবে, অবশ্যই, অবশ্যই। ওই অনুযায়ী যেন তারা নেয়। হ্যাঁ, আমাদের দুইটা সিস্টেম। একটা হলো আমি মনে করি সারা বাংলাদেশ থেকে যারা হাঁস ও হাঁসের বাচ্চা নেয় তারা নিজেরা আসা উচিত। আচ্ছা আচ্ছা, না আসতে পারলেও যদি আসতে পারে তাকে স্বাগতম জানাই। ভালো, নিজের হাতে দেখলো, নিজের চোখে দেখলো, দেখা লোকটা কেমন এবং তার হাঁসগুলো ভ্যাকসিন করা আছে কিনা সবকিছু দেখে এটা ভালো, আলহামদুলিল্লাহ। যদি অগাত্তা না আসতে পারে তাহলে আমাদের সাথে কন্ট্রাক্ট হবে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিব, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে তারা টাকাটা পরিশোধ করবে, আমরা ইনশাল্লাহ তার হাঁসটা পাঠাই। যদি একটু বলতেন এক মাসের হাঁস কেমন দাম, 2 মাসের হাঁস কেমন দাম, 3 মাসের হাঁস কেমন, রানিং ডিম কেমন? 1 মাসেরটা আমরা বর্তমান প্রাইস দিচ্ছি আপনার 100, সবটাই তো দাম, আপনার ফিটের বস্তা ধান খাওয়ার পরে আপনার দেখা যায় অনেকটা দাম পড়ে যায়। 1 মাসেরটা যেটা, এটা আমরা বর্তমানে 140 টাকা, 140 টাকা। 2 মাসেরটা আমরা নিচ্ছি 210 টাকা, 3 মাসেরটা নিচ্ছি 350 টাকা, 4 মাসেরটা 450 টাকা, যেটা আপনার রানিং ডিম আইসা গেছে এটা নিচ্ছি আমরা 550 টাকা। আচ্ছা আচ্ছা, এটা দাম ওঠানামা একটু ওঠানামা করে অনেক সময়। আমি পরামর্শ দিব আপনারা একদম বাচ্চা না নিয়ে মিনিমাম 1 মাসের হাঁসটা নেওয়াটা ভালো। এটা আমার কাছে মনে হচ্ছে ভালো, কারণ বাচ্চা নিয়ে অনেকটা লং টাইম এগুলোকে ভ্যাকসিন দিতে হয়, করতে হয়। সবচেয়ে ভালো একটু বড়টা নিলে ভালো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।